কখনো কখনো পাহাড়ের আসল সৌন্দর্য খুঁজে পেতে ভিড়ে পর্যটন কেন্দ্রে যেতে হয় না। অচেনা কোনো পাহাড়ি পথ ধরে এগিয়ে গেলেই হঠাৎ চোখের সামনে খুলে যেতে পারে প্রাকৃতিক এক অপূর্ব সবুজ দুনিয়া। দার্জিলিংয়ের কাছেই তেমনই এক হিডেন জেম মাঝিধুরা। চারিপাশে বিস্তীর্ণ সবুজ উপত্যকা, পাহাড়ের ঢাল, মেঘে ঢাকা পথ, পাইনে ঘেরা পরিবেশ আর নীরব প্রকৃতি, সব মিলিয়ে মাঝিধুরাকে দেখলে মনে হয় যেন উত্তরবঙ্গের বুকেই লুকিয়ে আছে এক টুকরো কাশ্মীর। এই অপূর্ব গ্রিন ভ্যালির সৌন্দর্যের জন্যেই অনেকের কাছে মাঝিধুরা হয়ে উঠেছে মিনি পেহেলগাম অফ নর্থ বেঙ্গল। আমরা এখন আছি মাঝিধুরাতে, যেটাকে বলা হয় মিনি পেহেলগাম। ঘরের সামনে কাশ্মীরের ছোঁয়া। আমরা এই ভিডিওতে আপনাদেরকে এই মাঝিধুরা সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস দেবো, আর দেবো এই হোমস্টে সম্পর্কে সমস্ত ডিটেলস। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আগের এপিসোডে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সুন্দর পাইনে ঘেরা লেপচা জগৎ, ও তারও আগের কিছু এপিসোডে আমরা দেখিয়েছিলাম দার্জিলিং ডাবাই পানির ভ্রমণ। সেগুলো যদি না দেখে থাকেন তাহলে সেই প্রত্যেক কটার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিলাম, গিয়ে একবার দেখে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। শিলিগুড়ি বা জলপাইগুড়ি স্টেশন থেকে মাঝিধুরার দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আর যদি দার্জিলিং হয়ে আপনারা যান তাহলে সময় লাগবে ওই 1 ঘন্টা মতো, যদি জ্যাম না থাকে। আর দূরত্ব হচ্ছে 17 থেকে 20 কিলোমিটার। যদি দার্জিলিং হয়ে আপনারা মাঝিধুরা যাচ্ছেন তাহলে যাওয়ার পথে আপনারা লেপচা জগতে সাইট সিনটা করে নিতে পারেন। এছাড়াও দার্জিলিংয়ের কিছু লোকাল সাইট সিন যেমন বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, এগুলো দেখেও আপনারা খুব সহজেই মাঝিধুরা পৌঁছতে পারেন। আর দার্জিলিং থেকে মাঝিধুরা যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু খুবই সুন্দর। এছাড়াও আপনারা যদি মনে করেন তাহলে মাঝিধুরাতে থেকেও খুব সকাল সকাল বেরিয়ে আপনারা একদিনেই দার্জিলিং ঘুরে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে দার্জিলিংয়ের যে ভিড়টা সেটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন। প্লাস দার্জিলিং একটু এক্সপেন্সিভ, কিন্তু মাঝিধুরা অতটা এক্সপেন্সিভ না। আপনারা খুব কম খরচে এখানে থেকে দার্জিলিংটা ঘুরে নিতে পারেন। আর আপনাদের মধ্যে যাদের আমার মতোই বেশি ভিড় পছন্দ হয় না, তাদের কাছেও এই মাঝিধুরা একটি ভালো অপশান হতে পারে। এই আমরা মাঝিধুরা এখন যাচ্ছি। এই রাস্তা লামাহাট লেপচা জগৎ থেকে এসে একটু এগিয়ে এসে এই রাস্তাটা দিয়ে গেলে তবে হচ্ছে মাঝিধুরা। এই হচ্ছে মাঝিধুরার রাস্তা। মাঝিধুরার রাস্তা কিন্তু খুব একটা খারাপ নয়, মোটামুটি ঠিকই আছে, ভালোই। অফবিটের তুলনায় ভালোই রাস্তা। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, রেনবো ইয়াং হোমস্টে। চলুন আপনাদেরকে আমাদের মাঝিধুরার হোমস্টের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 4 নম্বর রুম। এই হচ্ছে রুম। এখানে দুটো বেড আছে। এখানে 4 জন শুতে পারবে আরামসে। এখানে একটা টেবিল আছে, ওয়ার্কিং ডেস্ক। এখানে 2টো চেয়ার আছে, লাইট সব আছে, কিন্তু আনফর্চুনেটলি এখন কারেন্ট নেই। বাথরুমটা দেখাই, বাথরুমটাও যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। দার্জিলিংয়ের মতো এখন ছোট নয়, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর বড়। আর এখানে একটা ব্যালকনি আছে। চলুন আপনাদের ব্যালকনি থেকে ভিউটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি, ছোট্ট মতো। এখান থেকে হচ্ছে এই ভিউ, এটা হচ্ছে এই ভিউ। আর
এই হচ্ছে কমন প্যাসেজ, এখানে থেকেও আমরা ভালো ভিউ পাবেন। এখন তো পুরো ফগ হয়ে আছে, দেখতে পাচ্ছেন, পুরো ফগের মধ্যেই আছে আমরা, যেন মনে হচ্ছে। এটা আরেকটা রুম আছে, এই রুমটাও খালি আছে, একবার খালি। এই রুমটা এরকম, এই রুমটাতে দুটো বেড আছে একই রকম, কিন্তু এখান থেকে ভিউটা আরেকটু ভালো এই রুমটা থেকে। এই জানলা দিয়ে এটা দেখা যাবে। এখানে আবার আলমারিও আছে। আমাদের ওখানে আলমারিটা দেখলাম না আছে কিনা, মনে হয় নেই আমাদের রুমটা। এই রুমটায় আলমারিও আছে, কিন্তু এই রুমটা বুকড। আর এই রুমটা অনেক ভিড়ের জন্য, লাইট তো নেই। এই হচ্ছে বাথরুম, না কারেন্ট নেই বলেছে। গিজারও আছে বাথরুমে, কিন্তু এই রুমটা বড়। এই রুমটা অনেকজন শুতে পারবে। এখানে দুজন, 4জন, 5জন, 5-6জন এখানে এই রুমটা আরামসে হয়ে যাবে। চলে। আর ওকে দেখুন, ওর কি মজা, ফগ দেখে হেভি মজা। সোয়েটার পরছে না, জ্যাকেট পরছে না, কিচ্ছু পরছে না। চলে এবার চলে। আরো একটি রুম আপনাদের সঙ্গে দেখাই। এটা হচ্ছে দোতলায়, আমরা যেটা আছি সেটা 3 তলায়, সেটা দোতলায়, এটা হচ্ছে 1 তলায়। আমরা যেটা আছি সেটা দোতলায়, এটা হচ্ছে 1 তলায়। এই রুমটাও খুব সুন্দর। इसका भाड़ा कितना है? सेम ही है। এইরকম ব্যালকনি, এই ভিউ। এই ঘরগুলো আরো ভালো উপরের ঘরগুলোর থেকে। और कहाँ पर है? तो मैं तो यही घर बोला था। ये घरটা আরো সুন্দর। इसमें कितने जन आ रहा है? এটা আরেকটা রুম, এটা ব্যাক সাইড, তাই তো? ये दोनों रूम सबसे अच्छा है। ये रूम भी बहुत अच्छा है, इसका बैल्कनी है, और इसमें बैल्कनी नहीं है, কিন্তু তাও এই রুমটা ভালো। এবার চলুন পাখির চোখে এই হোমস্টেটা আর এই হোমস্টের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में। আমাদেরকে লাঞ্চে দিয়েছে হচ্ছে ভাত, ডাল, এটা হচ্ছে সোয়াবিন আর স্কোয়াশের তরকারি, পাঁপড় ভাজা আর আলু ভাজা। আর আমরা এই ফিশও দিয়েছে তার সঙ্গে। এছাড়া আমরা বলেছিলাম যে অমলেট করে দিতে, আলাদা করে অমলেটও করে দিয়েছে। এই যে অমলেট, আলাদা করে অমলেট করে দিয়েছে। ভালোই, আপনার রান্না বান্না খেয়ে রিয়া বললে মোটামুটি ভালোই। সন্ধ্যাবেলায় মাঝিদুরাতে কেমন লাগছে বাইরের পরিবেশটা, এই দেখুন। এই হচ্ছে আমাদের ঘর থেকে বেরোলেই ছাদ, আর ছাদ থেকে দেখুন পুরো মেঘে ঢেকে গেছে।
পুরো মেঘ একদম, এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি 0 বললেই চলে। এই দেখো এই হচ্ছে হোমস্টে। এখানটা ছাদের এখানটা এরা বোনফায়ার করে, এরা বোনফায়ারও করে আর বারবিকিউ চিকেনও করে, আপনারা চাইলে করতে পারেন। আমরা যেহেতু দাওয়াই পানিতে করিয়েছিলাম আর করলাম না। এখানে বনফেয়ারে নেয় হচ্ছে 500 টাকা করে, আর দাওয়াই বারবিকিউ চিকেনেতে নেয় হচ্ছে 1200 টাকা পার কেজি। হাফ কেজি আমি বলেছিলাম, বললো হাফ কেজি হয় না, নিলে 1 কেজি নিতে হবে। 1 কেজি আমাদের জন্য বেশি হয়ে যাবে বলে আমি আর করাইনি। আর এই হচ্ছে ওপরে সেটস আছে, বৃষ্টি পড়লে অসুবিধা নেই, এখানে ওরা করে। আর এখানে বসার জায়গা আছে খুব সুন্দর। হোমস্টেটা ভালো, নো ডাউট হোমস্টেটা ভালো। উল্টো দিকের ওই হোমস্টেটা আরও ভালো, উল্টো দিকের ওই হোমস্টেটা আরও ভালো। ওটা কাল সকালবেলা দেখাবো, আর ওখানকারও ফোন নাম্বার আপনাদেরকে এই ভিডিওতেই দিয়ে দেবো। এই জায়গাটা, মাঝিধরা জায়গাটা সত্যিই খুব ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। এখান থেকে আপনারা কাছাকাছি, আমরা যেমন লেপচা জগৎ দেখে এলাম, আপনারাও চাইলে এখান থেকে লেপচা জগৎ ঘুরতে পারেন। এছাড়া এখান থেকে দার্জিলিংও বেশি দূর নয়, সকাল সকাল বেরিয়ে দার্জিলিং যদি জ্যাম না থাকে দার্জিলিংও সাইট সিন করে আপনারা আবার এই মাঝিধুরাতে ব্যাক করতে পারেন, বা ওখান থেকে দাওয়াই পানি বেরিয়ে যেতে পারেন। দার্জিলিংয়ের আশেপাশে দুটো অফবিট জায়গায় খুব ভালো, খুবই ভালো। দাওয়াই পানিতে আপনাদেরকে দেখিয়েছি, সেটাও খুব ভালো। আর এই মাঝিধুরা দেখাচ্ছি, এটাও ভালো। কাল সকালে যদি রোদ্দুর ওঠে এই হোমস্টেটা আরও সুন্দর লাগবে, এবং সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর কিছুটা ইচ্ছা আছে হেঁটে এই মাঝিধুরা গ্রামটাকে দেখার। যেমন পেরংয়ে আমি আর আদ্দিত বেরিয়েছিলাম, দাওয়াই পানিতেও বেরিয়েছিলাম, সেরকম মাঝিধুরাতেও কালকে সকালবেলা বেরোনোর ইচ্ছা আছে। কিন্তু এখানে খুব ঠান্ডা, সকালবেলা দেখা যাক কী হয়। এই দেখুন রাতে, এই দেখুন আমাদের হোমস্টের ছাদ থেকে রাত্রিবেলা এরকম দেখা যাচ্ছে। ভিউটা দেখুন, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাট আমি কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি। এখন ফগটা একদম ক্লিয়ার হয়ে গেছে, আর ওদিকে পুরো দার্জিলিং শহর দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন ওদিকটা, দেখুন ওদিকটা। बिन तेरे जिंदगी आधी है, दिन वो क्या जो ना तू साथी है। तूने जो हाथ ये थामा है, राह में रोशनी। সন্ধ্যাবেলা আমাদেরকে চা দিয়েছিল, আর চা খাওয়া হয়ে গেছে। আর এই পকোড়া, ভেজ পকোড়া দিয়েছে, আরও চাইলে বলেছে আরও দেবে। তো পকোড়াগুলো বেশ ভালো খেতে করেছে এখানে, মুচমুচে আর গরম আছে পুরো। আমরা এই সন্ধ্যাবেলা এখন ওয়াক করতে বেরিয়েছি মাঝিধুরাতে। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই আমরা ওয়াক করতে বেরিয়েছি। দেখুন কেমন সুন্দর লাগছে। এখন ফগটা নেই, পুরো দেখা যাচ্ছে। এই দেখুন আপনাদেরকে দেখাই জুম করে, এই দেখুন তখন এরকম লাগে দার্জিলিং শহরটা। এইদিকে আমাদের উল্টো দিকে আরেকটা হোমস্টে আছে, এই হোমস্টেটা খুব সুন্দর। কাল সকালবেলা দেখি যদি পারি এদের ফোন নাম্বার নিয়ে। এই দেখুন এও চলে এসছে, বাবা চোখগুলো জ্বলছে তো। আমরা সেই ওই অত দূর গেছিলাম, ভিডিওটা করলাম, কোনো কারণে রেকর্ড হয়নি। খুব সুন্দর লাগছে। রাত্রিবেলা আমরা বেরিয়েছি। এটা একটা হোমস্টে। এখানকার হোমস্টেগুলো বাইরেটা কিন্তু দেখতে খুবই সুন্দর।
खुद से भी एक हो खूबसूरत हो बात दिल की सुनो এই হোমস্টেটা, এখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই হোমস্টেটা খুবই সুন্দর, এখান থেকে বসে খুব সুন্দর লাগছে। রাত্রিকে ভাত দিয়েছে, ডাল, আলু ভাজা, ডাল, বেগুন ভাজা আর চিকেন। পুরো গরম একদম করে দিলে এই মাছ। রাত্রিকে খাই দিচ্ছি গরম গরম। আমাদের রাত্রে ডিনার দিয়েছে হচ্ছে চিকেন আর রুটি আর তার সঙ্গে বেগুন ভাজা আর ওখানে স্যালাড আছে। স্যালাড আছে। আর দিদের তো কি দিয়েছে সেটা দেখিয়ে দিয়েছি। এর সঙ্গে চিকেন, রুটি আর বেগুন ভাজা দিয়েছে আমাদেরকে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মাঝিদুরা। আমরা কালকে এসে পৌঁছেছি মাঝিদুরাতে, আর আজকে হচ্ছে 27 তারিখ, 27শে মে। দেখুন কেমন লাগছে মাঝিদুরাতে। আজকে একদম রোদ্দুর ওঠেনি, রোদ্দুর নেই বললেই চলে, ফগি ওয়েদার। কালকে যেমন সকালবেলাটা খুব ভালো রোদ্দুর উঠেছিল এবং ওয়েদারটাও খুব ভালো ছিল। এই দেখুন এখন এরকম, আর ওই দেখুন, আর আমাদের হোমস্টের পিছন দিকটা কিরকম দেখুন। কালকে দেখাইনি, এই দেখুন এটা হচ্ছে আমাদের হোমস্টের পেছন দিকটা, পুরো পাইন ফরেস্ট, পাইন গাছ আছে। আর এই সামনের দিকে ভ্যালিটা এরকম দেখা যায়, দেখতে পাচ্ছেন। কালকে আমি একটু ভুল বলেছি, এখান থেকে দার্জিলিং নয়, সোনাদা, কার্শিয়াং, এদিকটা সোনাদা আর এদিকটা হচ্ছে কার্শিয়াং দেখা যায়। কালকে রাত্রিবেলা যে দেখাচ্ছিলাম যে সেই জ্বলছিল, সেটা অ্যাকচুয়ালি ওই কার্শিয়াং দেখা যাচ্ছিল আর সোনাদা দেখা যাচ্ছিল। রোদ্দুর উঠলে আরও ভালো লাগতো, কিন্তু রোদ্দুর তো ওঠেনি। এইরকম লাগছে দেখুন হোমস্টের পেছনটা। আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে মিরিক হয়ে। আজকে আমাদের বাস আছে, আর একটা বাস জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব এর পরের পর্বে। আমি আর আদ্রিত বেরিয়েছি মিনি পেহেলগাঁওয়ের জন্য। দেখা যাক কতটা দূর আমাদের হোমস্টে থেকে এই মিনি পেহেলগাঁও, যে জায়গাটাকে বলা হয় মাঝিদুরাকেই মিনি পেহেলগাঁও বলা হয়, আর একটা নির্দিষ্ট ভিউ পয়েন্ট আছে, সেই জায়গাটায় যেতে হবে। কতটা সময় লাগে দেখি। এখন বাজে 8টা। আদ্রিত কেমন লাগছে সকালবেলা? সে কিছু পড়বে না, তার ঠান্ডা লাগছিল না, জোর করে পরিয়ে নিয়ে এসছে। রাস্তাটা কিন্তু একটু এবড়ো খেবড়ো আছে। কালকে এই রাস্তা দিয়ে আমরা রাত্রিবেলা হাঁটছিলাম। এই দেখো, অনেকটা গোল্ডেন রিট্রিভারের মতো দেখতে কুকুরটাকে। এই দেখুন, এটা একটা হোমস্টে। ফোন নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো, রঞ্জু হোমস্টে। এই রাস্তা দিয়ে কালকে আমরা গাড়ি করে এসছি। আস্তে এখানে কিন্তু প্রচুর কুকুর। দাবাই পানিতেও দেখেছিলাম, এখানেও দেখলাম পাহাড়ি। কালকে রাত্রে যখন যাচ্ছেন তখন একটা কুকুর আমাদের পেছন পেছন আছে, তাই না আদ্রিত? কালকে আমরা যখন যাচ্ছিলাম একটা ডগি আসছিল না পেছন পেছন।
এই মনে হয় আমরা এসে গেছি, বেশিক্ষণ লাগলো না। ওই দেখ, ওই দেখুন গাড়িটা আসছে, ওই রাস্তা দিয়ে আমরা কালকে এসেছিলাম। এই জায়গাটাকেই বলে মিনি পেহেলগাঁও। আমাদের হোমস্টে থেকে মিনি পেহেলগাঁওয়ের স্পটটিতে আসতে সময় লেগেছিল 10 মিনিট মতো। দেখুন কেমন লাগছে এই মিনি পেহেলগাঁও, কম খরচের মধ্যে কাশ্মীর মতো ভাইব। এই দিকটায় না না না, বল খেলতে এখন যেতে হবে না, ওরা বল খেলছে, ও এখন বল খেলতে যাবে। আত্রিত, তুমি বল খেলবে? আস্তে 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 আয়। এই দেখ, এই দেখুন এই জায়গাটাকে বলা হয় মিনি পেহেল। এই যেখান দিয়ে নামতে হবে। जाने ये कैसी रातें आई उसके सपने मेरे এই নামছে, आ गई এই হচ্ছে নামার রাস্তা। बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा এই দেখুন ख्वाब जो मेरे अब इनको बना दे दे बाहों में तेरे दे जगह বাড়ির সামনে কম খরচে পেহেলগাঁওয়ের স্বাদ। जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है আসো, তোমার ঠোঁটে এই মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह দৌড়বি না। तुझसे ही तो है मेरे दिल की दास्तां तुझसे ही सारे वास्ता কি হয়েছে, কাঁদছো কেন? अब मुझे লেগেছে 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 না? दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি এবার চলুন পাখির চোখে দেখে নি এই মিনি পেহেলগাঁওকে।
যাও 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 যাও। খুব সুন্দর জায়গা এই মাঝিদুরা। দাওয়াই পানি আমার ভালো লেগেছিল, মাঝিদুরাটা যেন আরো ভালো। দার্জিলিং সাইডে এই দুটো খুব সুন্দর অফবিট জায়গা। এখান থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, বাট এই জায়গাটা স্পেশালিটি আছে। এই যে টাটা করে দিচ্ছে আমরা মিনি পেহেলগাঁওকে। টাটা করে দাও, বলো আবার আসবো। এই হচ্ছে মিনি পেহেলগাঁও, আর এই হচ্ছে আমাদের হোমস্টের জায়গা। রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমরা এলাম ওইখানে, আমি তো এদিক দিয়ে নামলাম, আপনারা চাইলে ওদিকে সিঁড়ি করা আছে, ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেবো, ওইদিকে ওই জায়গাটায় যেতে পারেন। চড়াই আছে কিন্তু, আসার সময় আমরা নেমেছি, এখন একটু চড়াই আছে। आप लोगों का फोन, यहाँ पर फ़ोन नंबर क्या है बुक करने का? 8597464162। मेरा रंजू होम स्टे, रंजू होम स्टे है, मेरा और एक है दिया होम स्टे, और एक है दिया होम स्टे। और सब व्यू रूम है आपका, जो भी रूम है? एक कॉटेज है, हाँ। 4 तो 2 नॉन व्यू है, बाकी 3 व्यू रूम है। अच्छा, रूम रेंट मतलब अप्रॉक्सीमेटली कितना लेते हैं? अभी हम तो ऐसे रेट उठाएगा तो 1200, जैसे कॉटेज का 1500। अच्छा, कॉटेज का 1500 और नॉर्मल ये का 1200 करके है। ऐसा करके उठाते हैं। ठीक है, अगर कोई फ़ोन करेगा तो फिर कर लीजिए, और हम भी आएंगे तो बाद में तो सब व्यू रूम है ना, कोई व्यू नॉन व्यू रूम कुछ नहीं है? हाँ, हम NJB 10GB करा देते हैं। हमारा अच्छा। गाड़ी भी है, 4-5 ठो गाड़ी है हमारा। ठीक है, अभी तो रूम नहीं दिखा सकते क्योंकि सब तो सब फुल पैक है। पैक्ड है। ठीक है, ओके, थैंक यू। আপনাদের আরেকটা হোমস্টেরও সন্ধান দিয়ে দিলাম এই মাঝিদুরাতে এলে। এই হোমস্টেটা কিন্তু দেখতে ভালো এবং তবে সব থেকে আমার পছন্দ হয়েছে স্বস্তিক হোমস্টেটা। ওটা যেমন সাজানো গোছানো আর তেমনি সুন্দর দেখতে, ভিউ মারাত্মক। ভিউ এখানে সব হোমস্টে থেকেই সুন্দর, কিন্তু ওই হোমস্টেটা খুব সুন্দর সাজানো গোছানো। 1200 টাকা করে বললো, আর কটেজটা নিলে 1500 টাকা করে। এই যে কাল রাত্রে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে স্বস্তিক হোমস্টে। এই হোমস্টেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। आ गए आप? कब? कितने बजे? এই হচ্ছে এই ভাই আমাদেরকে পুরো এই ট্রিপটা ঘুরিয়েছে, আজকে আমাদেরকে ছেড়ে দেবে। हेलो, गुड मॉर्निंग। आप क्या दार्जिलिंग साइड पे पूरा ट्रिप करते हैं, मतलब पूरा करते हैं? पूरा तो आपको कोई डायरेक्ट फ़ोन करेगा तो आप करेंगे? करेंगे, ये बिल्कुल। तो आपका फ़ोन नंबर बोल दीजिए। तो मेरा फ़ोन नंबर 9564547609। हाँ, আমি এছাড়া ডিসক্রিপশনে দিয়ে দেবো। ये जनरली कितना रेट पड़ता है छोटा गाड़ी का? आपका तो छोटा ही गाड़ी है, बड़ा गाड़ी है? छोटा गाड़ी, छोटा गाड़ी है। छोटा गाड़ी का रेट कितना पड़ता है पर डे का अप्रॉक्सीमेटली हिसाब से? अप्रॉक्सीमेटली 4000 to 3000। 3000 to 4000 पड़ता है। Any side से। ये दार्जिलिंग ये जो माझीधुरा और दावाई पानी, चटकपुर जाते हैं आप? नहीं जाते चटकपुर तो गाड़ी नहीं जाते हमारे, क्योंकि छोटा गाड़ी चटकपुर नहीं जाता। लिफ्ट जगत तो जाते हैं, तो आने के बाद है मिरिक, कार्शियंग, कालिम्पोंग भी जाते हैं आप? मतलब मान लीजिए कि वो जो क्या बोले झांडी फिकाले गाँव उस तरफ जाते हैं आप? काफेर गाँव, लाभा उस तरफ जाते हैं? ठीक है।
आपका नंबर दे दूंगा फिर वीडियो। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, রেনবো ইয়াং হোমস্টে। এই হচ্ছে এই হোমস্টেটাও ভালো, বাট এই হোমস্টের এই নিচের ঘরগুলো সব থেকে ভালো। এই যে ব্যালকনিওয়ালা যে ঘর দেখছেন, এই 1 আর 2 এই দুটো ঘর সব থেকে ভালো। উপরের ঘরগুলো মোটামুটি, আমরা উপরের ঘরেই আছি, 1-2 রুমটা কিন্তু ভালো, ব্যালকনি। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ম্যাগি নিয়েছি আমরা, এছাড়াও পুরি অপশান ছিল, কিন্তু আমরা এগ ম্যাগি নিয়েছি। এগ ম্যাগি করে দিচ্ছে, আর আদ্রিতকে আমরা ছাতু খাই দেবো। আমরা বলেছিলাম বলে আমাদেরকে 2 কাপ কফি করে দিয়েছে। আপনারা এখানে এলে চাইলে কফি দিবে। काहे कोई आंसू नहीं बरसे, काहे कोई হ্যাঁ, আমাদের এই মাঝিদোড়ার ভ্রমণটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরণা পাই, আর এরকম আরও অনেক অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দেখা হবে আরও একটি নতুন এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।